যে কারণে ইহুদিরা অভিশপ্ত। প্রিয় দর্শক, ইসলামে ইহুদিদেরকে নিয়ে অনেক আলোচনা রয়েছে। কুরআনের বিভিন্ন জায়গায় ইহুদিদের কিছু গোষ্ঠীর কর্মকাণ্ডের আলোচনা করা হয়েছে এবং তাদের উপর মহান আল্লাহ তাআলার অভিশাপ নেমেছে বলে উল্লেখ করা হয়েছে। ইসলামে কোনো পুরো জাতিকে নয়, বরং তাদের মধ্যে যারা অবাধ্য করেছে, মহান আল্লাহ তাআলার নির্দেশনা অমান্য করেছে, কেবল তাদের ব্যাপারেই নিন্দা করা হয়েছে। কোন কোন কারণে কুরআন ও হাদিসে কিছু ইহুদিদের অভিশপ্ত বলা হয়েছে, তার মধ্যেই এক নম্বরে রয়েছে মহান আল্লাহ তাআলার সাথে প্রতিশ্রুতি ভঙ্গ। কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তারা কি প্রত্যেকবার কোনো অঙ্গীকার করত এবং প্রত্যেকবার তাদের একদল তা অমান্য করত, বরং তাদের অধিকাংশই ঈমান আনে না। সূরা বাকারা আয়াত 100। ইহুদিরা বারবার মহান আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করেছিল যে তারা তার বিধান মেনে চলবে, কিন্তু তাদের মধ্যে অনেকেই সেই অঙ্গীকার ভেঙেছে। আর এমনিভাবে 2 নম্বরে বলা হয়েছে তা হলো মহান আল্লাহর বাণী বিকৃত করা। কিছু ইহুদি পণ্ডিতদের কুরআনে এইভাবে আলোচনা করা হয়েছে, তারা তাওরাতের কথা বদলে দিত বা অন্যভাবে ব্যাখ্যা করত যাতে নিজেদের স্বার্থ সিদ্ধি হয়। তারা কিভাবে তাওরাতে হাত দিয়ে পরিবর্তন করে এবং বলে এটি মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে, যাতে তারা সামান্য মূল্যে তা বিক্রি করতে পারে। সূরা বাকারা আয়াত ৭৯। তারা নিজেদের ধর্মগ্রন্থের অংশ পরিবর্তন করে বা গোপন রাখত, যা ইসলামে মারাত্মক অপরাধ। এমনিভাবেই 3 নম্বরে বলা হয়েছে নবীদের হত্যা। কুরআনে আরো বলা হয়েছে, আর তারা যখনই কোনো নবী তাদের কাছে এমন কিছু নিয়ে এসেছে যা তাদের মনমতো ছিল না, তখন তারা কিছু নবীকে অস্বীকার করেছিল আর কিছু নবীকে হত্যা করেছিল। সূরা বাকারা আয়াত ৮৭। ইতিহাসে দেখা যায় ইহুদিদের মধ্যে কিছু গোষ্ঠী তাদের নবীকে হত্যা করেছে বা তাদের ত্যাগ করেছে। ইসলামে এটিকে অনেক বড় পাপ হিসেবে গণ্য করা হয়। আর এমনিভাবেই 4 নম্বরে রয়েছে রিবা বা সুদ গ্রহণ। ইহুদিদের মধ্যে এমন কিছু গোষ্ঠীর উল্লেখ আছে যারা সুদ নিষিদ্ধ করা সত্ত্বেও তা গ্রহণ করত। মহান আল্লাহ তাআলা বলেন, এবং তাদের সুদ গ্রহণের কারণে অথচ তাদের তা নিষেধ করা হয়েছিল, আর মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করত। আর এজন্যই তাদের মধ্যে যারা কুফরি করেছিল তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি। সূরা নিসা আয়াত ১৬১। আর 5 নম্বরে রয়েছে অহংকার এবং নিজেদের নির্বাচিত জাতি মনে করা। কিছু ইহুদি গোষ্ঠীর মধ্যে নিজেদের মহান আল্লাহ তাআলার প্রিয় জাতি মনে করার মানসিকতা ছিল। তারা ভাবত তারা চিরকাল মহান আল্লাহর রহমতে থাকবে, যতই তারা পাপ করুক না কেন। তারা বলে, আগুন আমাদেরকে ছুবে কয়েকদিন ছাড়া। বলো, তোমরা কি মহান আল্লাহর নিকট থেকে কোনো অঙ্গীকার নিয়েছ? তাহলে মহান আল্লাহ তাআলা তার অঙ্গীকার কখনোই ভঙ্গ করবে না। না হলে তোমরা এমন কথা বলছো যা তোমরা জানো না। 6 নম্বরে রয়েছে অন্যায়ভাবে নিষিদ্ধ কাজ করা। কুরআনে বলা হয়েছে ইহুদিদের মধ্যে কেউ কেউ এমন কাজ করত যা মহান আল্লাহ তাআলা হারাম করেছিলেন, যেমন ছলচাতুরির মাধ্যমে শনিবারের দিন মাছ ধরা, যা তাদের নিষেধ করা হয়েছিল। আর অবশ্যই তোমরা জানো, তোমাদের মধ্যে যারা শনিবারের দিন সীমা লঙ্ঘন করেছিল, তখন আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও, এবং তোমরা বানর হয়ে গিয়েছিলে। সূরা বাকারা আয়াত ৬৫। আসলে অভিশাপের বিষয়টি ঠিক কিভাবে বোঝা উচিত? অনেক ইহুদি অভিশপ্ত শুনে ভাবতে পারেন পুরা ইহুদি জাতিকেই ইসলামে ঘৃণা করা হয়েছে। এটি ভুল ধারণা। কুরআনে ও হাদিসে যারা মহান আল্লাহ তাআলার নাফরমানি করেছে তাদের উপর অভিশাপ এসেছে। যারা সৎ আল্লাহ ভীরু তারা অভিশপ্ত নয়।
ইসলাম সবসময় ন্যায় বিচারের কথা বলে, অর্থাৎ ইহুদি জাতিকে নয়, তাদের মধ্যে যারা মহান আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করেছিল, মিথ্যা বলেছিল, নবী হত্যা করেছিল, তাদেরই সমালোচনা করা হয়েছে। ইসলামে কারো ধর্ম বা জাতিগত পরিচয়ের কারণে তাকে অভিশপ্ত বলা হয় না। কেবল পাপের কারণেই কোনো ব্যক্তি বা গোষ্ঠী অভিশপ্ত হয়। তাই আমাদের উচিত কুরআন ও হাদিস থেকে সঠিক জ্ঞান নিয়ে অন্য ধর্মাবলম্বীদের প্রতি আচরণ করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান ও বুঝার ক্ষমতা দিন। আমিন।